আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব দুইটা নিয়ম, একটা হচ্ছে ওয়েদার অর আর হইলো প্রোনাউন হুয়ের ব্যবহার। প্রথমে আমরা দেখি ওয়েদার অর। সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ওয়েদার অর কী ব্যবহৃত হয়, যেমন প্রথমে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ দিই, যেমন আই ডো নট নো ওয়েদার হি ইজ ডুইং হোয়াট অর নট। যেমন এই সেন্টেন্সের মধ্যে দেখুন, আই ডো নট নো ওয়েদার হি ইজ ডুইং অর নট। ওয়েদার থাকলে কোনো সেন্টেন্সে তার পরবর্তীতে হবে অর। এটা অর্থ হইল আমি জানি না যে সে কাজগুলো করতেছে কিনা, জানি না সে কাজগুলো করতেছে কিনা। এরকম যদি কোনো অর্থ থাকে তখন হবে হলো ওয়েদার ইজ ডুইং ওয়ার্কস অর নট, মানে করতেছে কি না। এরকম যদি কোনো আমরা কথা বলার সময় যদি আমরা কোনো বাক্য ব্যবহার করি তখন এরকম ওয়েদার আর অর এটি ব্যবহৃত হবে। আরেকটা যদি উদাহরণ দিই, হি অথবা ওয়েদারটা প্রথমে আমরা বসাইতে পারি, প্রথমে বসাই দিয়ে দেখি ওয়েদার হি whether he eats rice or bread। যেমন whether he eats rice or bread, এখানেও সে ভাত খেয়েছিল আর রুটি খেয়েছিল কি না। whether he eats rice or bread in the night we don't know। সে রাত্রে ভাত খেয়েছিল আর রুটি খেয়েছিল কি না, অথবা রুটি খেয়েছিল কি না তা আমরা সেটা জানি না। যদি এরকম কোনো অর্থ থাকে ওয়েদার অর ওয়েদার এবং অর, এটা একটা কনজাংশন। তো সেখানে আমরা দেখতে পারবো যখন এটা দুটি সেন্টেন্সের মতো থাকে তখন সেটা ওয়েদার আর অর বসবে। তো কোনো সেন্টেন্স আমরা যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেও কোথাও যদি আমরা ওয়েদার দেখি তখন অবশ্যই কোনো না কোনো জায়গায় অর কথাটার উল্লেখ থাকবেই। বা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম আসতে পারে। আরেকটা যদি দিই, আরেকটা আমরা দেখি যেরকম ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে যে রাইট ডাউন the list of people whether they invented or discover। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দিলাম যে এইসব লোকদের একটা লিস্ট লেখো যারা আবিষ্কার করছে। আবিষ্কার বলতেন ইনভেন্টেড, মানে যেটা হলো যেরকম আমরা যা ছিল না সেটা আবিষ্কার করাকে বলে ইনভেন্টেড, এবং যেটা আগে থেকেই ছিল সেটা বলা হয় ডিসকভার। মানে অনেকে যেরকম গাড়ি আবিষ্কার করলে বলে ইনভেন্টেড, আর যদি কোনো জায়গা আবিষ্কার করে, যেমন কলম্বার ডিসকভার আমেরিকা, যে আমেরিকা আবিষ্কার করছে বা কোনো একটা জায়গা তখন ডিসকভার। রাইট ডাউন দ্য লিস্ট অফ পিপল whether they invented or discovered।
যে কারা মানে কোনো বস্তু আবিষ্কার করলো সেটা যদি হয় তাহলে ইনভেন্টেড, আর যদি কোনো আগের থেকে যদি কোনো কিছু থাকে যেমন প্লেস বা কোনো জমি ল্যান্ড তাহলে হবে ডিসকভার। এখানেও ওয়েদার থাকলে এখানে আর জিনিসটা বসবে। এখানে 3টে উদাহরণ আমরা দেখালাম। এখানে আমরা সেকেন্ডটায় আসি, সেটা হলো রিলেটিভ প্রোনাউনের হু এর ব্যবহার। প্রথম একটা উদাহরণ দেখি, হু এর ব্যবহার যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো যে ইট ইজ, যদি এখানে আই থাকে, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। ইট ইজের পরে যদি আই থাকে তাহলে এটা অ্যাম বসবে। এটার অর্থ হইল আমি দায়ী, আমি দায়ী। আর যদি বলি যে ফর দিস, এটার জন্য রেসপন্সিবল ফর দিস, আমি দায়ী এটার জন্য। এটার অর্থ হলো হোয়ের আগে যদি যেটা আমার সাবজেক্ট থাকবে, ইট ইজ আই, তাহলে আয়ের পর এখানে অ্যাম বসবে, এখানে কোনো ইজ বসবে না, হোয়ের পর ইজ বসবে না বা আর বসবে না। এটা নির্ভর করে এই আয়ের উপর অথবা দেয়ের উপর বা ইউর উপর হিয়ের উপর। আরেকটা উদাহরণ আমরা দেখি, যদি বলি ইট ইজ দে, যেহেতু দে আছে তখন হু এর পরে এখানে আর বসবে। ইট ইজ দে হু আর ভেরি পাওয়ারফুল, যে তারাই খুব শক্তিশালী। আরেকটা দিয়ে আমি আরেকটা দেখাই, ইট ইজ হি, যদি হি বসাই তাহলে হবে হু ইজ ভেরি উইক, যে সেই খুব দুর্বল। আমি এর জন্য দায়ী, সেই খুব দুর্বল, যেমন এটা এলো সেই খুব দুর্বল। এরকম সেই বসালে বা আমি বসে তারাই যদি এরকম থাকে তখন হবে ইট ইজ দে, ইট ইজ আই, ইট ইজ হি। এবং ইট ইজ দে হলে হু এর পরে সেটা হবে এলো এই দের উপর নির্ভর করে যেটা হবে সেটা হবে আর হিয়ের হলে তারপর সেখানে হবে হি বা সি হলে সেটা হবে ইজ। এটার উপর নির্ভর করে হু এর পরে আমাদের এই ভাবটা হবে অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব হিসাবেই, এই হু এর পরে আমাদের সেই মেন ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সেটা আমাদের নির্ভর করে এলো ইট ইজ দে, আই এবং হিয়ের উপর। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আমরা আরও অনেক নিয়ম শিখব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।